এই গাছ থেকে বেশ কিছু পেঁপে চুরি হয়ে গেছে। সবাই আলু তুলতে ব্যস্ত। তো দেখা যান কত ইটের করা পেঁপে ইটের করা, এই যে এটা হইতেছে ইটের করা। দেখো আরেকটা আসেনি মোটা শেষ কি মরে গেছে না, কাজ তো আর নাই মনে না। ভিতরে মিকে সারে দিলে ভাঙি যাবি, সারে ফাঁসে মিকে দিবি। কর তোমার আরেকটা সামনে হ্যাঁ এত বড় গর্ত সোজা বলল এটা হয়েছে 1 হাত বাজি, এক হাত গেছি নিচে মানে গেছে। ভাইজান উড়ালো এইখানে একটা মস্ত বড় লেবু গাছ ছিল, এই যে এটারে একদম কাটি ছোট করে ফেলছি। এই জায়গায় দখল করা জায়গায় 3টে পেঁপে গাছ লাগাইছি। পাশে বেগুন, অনেক বড়। তারপরে দিদি সাদা বেগুন আছে, পোকা ধরে ফেলছি। এটা এই যে সুন্দর সুন্দর বেগুন পোকা ধরে ফেলছি। টমেটো, জায়গা যতটুকু আছে স্থান নাই। এই যে ধুন্দুল গাছ, ধুন্দুল গাছে অন্য গাছও রোপণ করা হইলো, কিন্তু উঠে যাইতেছে, ছাদে চলে যাবে। মনে হয় 6 বছরের এই পেঁপে গাছটি।
মাশাআল্লাহ অনেক পেঁপে আছে এখন। আসসালামু আলাইকুম। আজকে আলু উঠালাম, দেখুন মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে। এই যে এটা তো মনে হয় 10 কেজি কম হবে না। বিশাল, ও অনেক 10 কেজি কম হবে না। একটা দুইটা অনেক বড় বড় হয়েছে, এটাও বড় হয়েছিল, এটা তো এক হাতের উপর। এই যে এটা ভেঙেছে মাশাআল্লাহ, অনেক হলো। এই যে একটা বিশাল, এই যে এটাও আর 10 কেজি কম হবে না। তো কারো যদি এই আলুর ডিশ লাগে, আপনারা আমাকে নক করবেন, আমার কাছে আছে, প্রচুর আছে। এই যে এখানে প্রচুর আছে, কারো লাগলে বলবেন, আমি দিতে পারবো ইনশাল্লাহ। এগুলোতে কোনো ইয়ে লাগে না, তেমন পরিশ্রম নাই। পরিশ্রম হলো আপনি এরকম করার পর, গাছ উঠার পর মাঝে মধ্যে একটু যত্ন নেবেন, সার দিবেন, এই এতটুকু বাস। যাক, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ।